হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাকে দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো আজকে আমি ফের চলে এলো নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমি এখানে পাটিসাপটা বা পাটি পল্টন যেটাই কহেন করছি। কালকে পুরি করেছিল, দুধ পুরি। কাহি একটু বেশি ছিল, ফ্রিজে থেদেছিল। এখন কি করব কাহিখানি, সে লাগে এখন আর বেটি কয়েছে যে পাটিসাপটা করে দিতে। তার লাগে এখন পাটিসাপটা করতে বসছি। আটাকে পাতলা করে গুলে এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ছোট ছোট করে রুটি করে নিয়েছি। ঢেকে দিন এখন। আর এদিকে এটা হয়ে গেছে রুটি, আর এটাকে পল্টে দেব। পল্টে দেওয়ার পরে হয়ে গেল এটা। আর সবটি হয়ে শেষ হয়ে গেলে তখন এখন চলে এলো রান্নাঘরে চলে এলো। একটু মাছ রাঁধবো শুধু টমেটো দিয়ে, সে লাগে একটু মশলা বাটবো। দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন কুচি করে থেয়েছি আগে থেকেই। এখন সুন্দর করে জিরাটাকে আগে বাটে নেব, পানি দিয়ে একটু ভালো করে মেথি করে নেব। হয়ে গেলে মেথি হয়ে গেলে পেঁয়াজ রসুন এগুলো বাটবো। একটু করে পানি দিলে ভালো পেস্ট হয় জিরাটা। এখন পেঁয়াজ রসুন কুচিটা মশলা বাটা হয়ে যাবে। এখন এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজ রসুন বাটার আগে পেঁয়াজ রসুনের উপরে একটু লবণ ছড়িয়ে দিই। লবণ ছড়িয়ে দিলে কি হয়, দ্রুত বাটা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন মশলা প্রায় হয়ে এলো। কাঁচা আর শুকনা মরিচ একসাথে বাটলে রান্না করলে খেতে ভালো লাগে, বেশি স্বাদ আসে। সেটাকে দুই রকমই দিচ্ছি, কাঁচা এবং শুকনা মরিচ। মশলা বাটা হয়ে গেল, মশলা বাটা হয়ে গেছে। এখন হলুদ আর লবণ মাখিয়ে তেলে ফেলে দেব। এই যে তেলে ভাজবো। এখন আজকে একটু অসুস্থ, ছেলেকে রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি। হাতে যে কি সমস্যা হয়েছে জানি না, আল্লাহ জানে। তারপরে হালকা ভাজনু মাছটা, বেশি ভাজিনি। তারপরে এখন মশলাকে ভাজবো। মশলা দিয়ে দিন, আর যা যা লাগে ময় মশলা, হলুদ লবণ সব কিছু, আর টমেটো দিয়ে দিন। ভালো করে কষিয়ে মশলাটাকে একটু পানি দিয়ে দিন। ভালো করে কষিয়ে মাছ ভাজাটা ঢেলে দিলাম। এখন এই মশলার সাথে মাছটাকে একটু উল্টা পাল্টা কষাইনো। মশলা গায়ে গায়ে মাখা মাখা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়া হয়ে গেল মাছ রান্না। একটু তেল বাড়াবে এখন। এই যে পানি দিয়ে দিন পরিমাণ মতো, বাস। এখন ঢেকে দেব। এখন এই যে ঢেকে দিল। আর ভিডিওতে সাইড থেকে খুব সাউন্ড আসে, এটা আমি প্রতিদিনই কহি, তো এই লেগে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, তো সে লেগে। যাই হোক, এখন দুপুরের খাবার খাবো। এই যে দেখেন মাংস আর ভাত, মাংস আর পোলাও রান্না করেছিলাম।
এটা আপনারাকে দেখাইনি অফ ক্যামেরাতেই। এখন খাবো দুপুরের খাবার। তারপরে খাওয়ার পরে চলে এলাম একটু বাইরে। ফুলের দেখাইতে আপনারাকে কত সুন্দর মাধবীলতা ফুল ফুটেছে দেখেন। এই ফুলটা সাদা হয় ফুটে, আর রাতে ফুটে সাদা, আর দিন হলে লাল হয়ে যায়। কি আশ্চর্যজনক ব্যাপার, তাই না বন্ধুরা? তো সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। আর ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন, ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে আমি শক্তি পাবো, আরও ভালো ভিডিও দেওয়ার শক্তিটা পাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।